হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবট্রাকশন অফ ভেক্টরস। আগের দিন হচ্ছে অ্যাডিশন করেছিলাম, তো আজকে সাবট্রাকশনটা করব। তো ধরো এ ভেক্টর থেকে আমরা বি ভেক্টরটাকে সাবট্রাক্ট করছি। তাহলে এই হচ্ছে আমার এ ভেক্টর, এই হচ্ছে আমার বি ভেক্টর। এবার এই জিনিসটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, এ প্লাস অফ মাইনাস বি। তাহলে এটা অ্যাডিশন হয়ে যাচ্ছে, দুটো ভেক্টরের অ্যাডিশন হয়ে যাচ্ছে, একটা এ ভেক্টর একটা মাইনাস বি ভেক্টর। তো এই দিকটা যদি বি ভেক্টর হয় তাহলে মাইনাস বি ভেক্টরটা কি হবে, অপোজিট দিকে এটাকে বাড়াতে হবে, ঠিক একই লেন্থে বাড়াতে হবে, কেননা এর ম্যাগনিটিউডটা সমান কিন্তু ডিরেকশনটা হচ্ছে অপোজিট। তাহলে এখন এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, তাহলে এ আর মাইনাস বি এর আমরা রেজাল্ট্যান্ট বা সাম বের করছি, সেটা কি হবে, যদি প্যারালোগ্রাম ল লাগাই তাহলে ডায়াগোনাল বরাবর হচ্ছে যে তাদের রেজাল্ট্যান্টটা হবে। তাহলে রেজাল্ট্যান্টটার আমরা নাম দিয়ে দিলাম সি ভেক্টর। তাহলে এই যে সি ভেক্টরটা আছে, এই সি ভেক্টরটা হচ্ছে এ মাইনাস বি, একে হচ্ছে ডিনোট করবে। এবার সি ভেক্টরের যদি আমি ম্যাগনিটিউডটা বের করি তাহলে কি হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2a। আমি কোন দুটো ভেক্টরের সাম করছি এখানে, এ আর মাইনাস বি। তাহলে এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেলটা আমি যদি থিটা বলে দিলাম, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, সেটা হচ্ছে পাই মাইনাস থিটা। এটা স্ট্রেট লাইন, তাহলে পাই, এখান থেকে থিটাটা বাদ দিলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে এই ফর্মুলাটা দাঁড়িয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস অফ থিটা। কস পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে আমরা যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা বেরোলো তার ম্যাগনিটিউডটা বের করে নিতে পারবো। আর অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা ধরলাম অ্যাঙ্গেলটা এ এর সঙ্গে ধরি, তাহলে এ ভেক্টরের সঙ্গে এই যে রেজাল্ট্যান্টটা হয়েছে এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম আলফা। তাহলে এই ট্যান আলফার ভ্যালুটা আগের যে অ্যাডিশন করেছিলে তার মতোই অনেকটা হবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেটা ফরম্যাটটা কি ছিল, বি সাইন থিটা বাই এ, তারপর প্লাস ছিল, এখানে আমার মাইনাস হয়ে যাবে, সাবট্রাকশনের সময় মাইনাস হবে আর অ্যাডিশনের সময় হচ্ছে প্লাস হবে। তো বোঝা গেছে, এইভাবে ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আমরা বের করে নিতে পারলাম। এবার ধরো তোমাকে একটা নিউমেরিক্যালস দিচ্ছি, যে আমি বললাম এ ইকুয়াল টু বি, এখানে আমি ভেক্টর সাইন দিই, মানে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড দুটো হচ্ছে সমান, তাহলে এ প্লাস বি এই ভেক্টরটা অ্যান্ড এ মাইনাস বি এই ভেক্টরটা, এদের দুজনের মাঝে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল কত হবে। তো এটা আমরা ফিগার দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা এ, এটা হচ্ছে বি, এদের ম্যাগনিটিউডটা সমান বলেছে, মানে লেন্থটা হচ্ছে সমান সমান হবে। তাহলে এ আর এটা হচ্ছে বি, মাইনাস বি মানে উল্টো দিকে বাড়ালে তাহলে এটা মাইনাস বি। তাহলে এটা লেন্থটা হচ্ছে সমান হবে, শুধু ডিরেকশনটা হচ্ছে যে এইটার সঙ্গে ডিরেকশনটা অপোজিট, আর ম্যাগনিটিউড দুটো যেহেতু সমান তাহলে এটার আর এটার লেন্থ হচ্ছে সমান হবে। এবার ম্যাগনিটিউড যদি সমান হয় তাহলে তাহলে তাদের যে রেজাল্ট্যান্টটা ঠিক মাঝ বরাবর হবে। তাহলে এ আর এইটা কি ডিনোট করছে, এ মাইনাস বি, আর এইটা কি ডিনোট করবে, এ প্লাস বি। তাহলে এই মাঝের অ্যাঙ্গেলটা কত হবে, অবশ্যই এটা পাই বাই 2 হবে। তাহলে এদের মাঝে অ্যাঙ্গেলটা হবে পাই বাই 2। এটা একমাত্র তখনই হবে যদি এ এবং বি এর ম্যাগনিটিউড সমান হয়। তাহলে অ্যাঙ্গেলের অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের পাই বাই 2। বোঝা গেছে। এরপর আর একটা নিউমেরিক্যালস করাই। আমি বলে দিলাম যে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে সি ভেক্টর, এবং এ প্লাস বি ইকুয়ালস টু সি, তার মানে এটা ম্যাগনিটিউড বলছি। তাহলে আমাকে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বের করতে হবে। তো কিভাবে করবো এটা, তাহলে আমরা এখানে সি এর যদি ম্যাগনিটিউড বের করি তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এবার এটা আমি বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এটা সি স্কোয়ার ইকুয়াল টু
এটা হয়ে যাচ্ছে। এবার সি স্কোয়ারের জায়গায় তুমি এটা বসিয়ে দাও এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এই দিকটা যেমন আছে সেরকম করে লিখে দাও। এবার এটার ফর্মুলায় ভাঙো, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা প্লাস এই টার্মটা যেমন আছে সেরকম প্লাস 2ab, সরি এটা cos হবে না, এটা তো a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এটা হচ্ছে cos অফ থিটা। এবার কাটাকাটি হবে, দেখো বোথ সাইড a স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে 2ab, তাহলে 2ab-টাকে আমরা কমন নিয়ে নিলাম, এটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে 2ab এই টার্মটা 0 হতে পারে না, তাহলে আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু অবশ্যই 1, তাহলে cos থিটা 1 কখন হয় 2n পাই, মানে n এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 এইভাবে, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু 0 তে 1 হবে, তারপরে হচ্ছে তোমার 2 পাই হবে, 4 পাই হবে, মানে যেগুলো ইভেন সেগুলো তো হবে, তাহলে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n পাই।